ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা ক্লাস 11 এর ছায়াপ্রকাশন বইয়ের সরলতল গতির বেসিক লেভেল নিউমেরিক্যালের চতুর্থ দাগ থেকে শুরু করব। তো আমাদের চতুর্থ দাগের কোশ্চেনটা বলছে যে 5 গ্রাম ভরের একটি কণা সরলতল গতিতে কম্পিত হচ্ছে, মধ্য অবস্থান অতিক্রমের সময় তার বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড হয়, তাহলে এর মোট যান্ত্রিক শক্তির মান কত? তো এখানে আমাদের বলা আছে যে কণাটার ভর m = 5 গ্রাম, আর বলেছে যে ও যখন মধ্য অবস্থান অতিক্রম করছে সরলতল গতি, তো তখন আমাদের ওর বেগ v = 10 সেন্টিমিটার পার সেকেন্ড। v = 10 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কখন? ও যখন ওর মধ্য অবস্থান অতিক্রম করছে। তো সরলতল গতির ক্ষেত্রে আমরা জানি এটা মধ্য অবস্থান আর এটা দুটো প্রান্ত বিন্দু। তো মধ্য অবস্থানে আমাদের কি হয়? x = 0 হয়। তাহলে আমাদের x = 0 তে v = বলা আছে, আর কি বলেছে? আর কিছু বলা নেই। তাহলে মোট যান্ত্রিক শক্তি বের করতে হবে, অর্থাৎ ইটা বের করতে হবে। তো ই এর রাশিমালা এইটা হয় ½ m ω² a²। এটা কি হয় ভাই? ওর যে গতিশক্তি এবং স্থির শক্তি সেটা যোগ করলে আমরা ই এর রাশিমালা পাই। তো এটা আমাদের এইটা আসে। এখন আমাদের কোশ্চেনে m এটা জানা আছে, ওমেগা এটা জানা নেই, এটাও জানা। তো আমরা এইটাকে কাজে লাগিয়ে এই যে শর্তটা দেওয়া আছে x = 0 তে v = 10 সেন্টিমিটার পার সেকেন্ড, এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে ওমেগা আর a এর মানটা বের করব। তো কি করে বের করব দেখা যাক। আমরা v এর রাশিমালা জানি, v = ওমেগা √a² - x² হয়। এখন x = 0 তে আমাদের v = 10, তো এটা বসিয়ে দেব। v এর মান 10 বসিয়ে দিলাম, = ω², আর x এর মান আমাদের 0। তো এটি হলো তাহলে কত চলে আসছে? ω² না, ওমেগা ছিল আমাদের, ওমেগাই হবে, ওমেগা √a² মানে a। তাহলে আমাদের ওমেগা এর মানটা চলে আসবে 10। তো এখানে ω² a² আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি m ওমেগা a তার হোল স্কয়ার। তাহলে এখানে হাফ m হলো আমাদের 5 গ্রাম আর ওমেগা a হলো আমাদের 10²। তাহলে হাফ * 5 * 100, 100 এর কাটাকুটি হলো 50 হলো, তাহলে 250 আসছে। তো এখানে সবগুলো একটু সিরিয়াস দেওয়া আছে, তাহলে শক্তিটাও আমাদের সিরিয়াস করে হবে, তখন এত আর, তাহলে মোট যান্ত্রিক শক্তি হলো 250 আর। 15 দাগের প্রশ্নটা বলছে সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরত্বে একটি সরলতল গতিযুক্ত কণার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত 3:2। তাহলে কণাটির দোলনের বিস্তার কত বের করতে? তার মানে সাম্যাবস্থান থেকে দূরত্ব বলা আছে, তার মানে x = আমাদের 2 সেন্টিমিটার এটা বলা আছে, আর বলা আছে গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত, অর্থাৎ EK/EP এটা আমাদের বলা আছে 3/2, 3:2 বলা আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এর যে বিস্তার হবে a = কত হবে এটা আমাদের বের করতে হবে। এখন EK আর EP এর রাশিমালা আমরা জানি, সেগুলো এখানে বসিয়ে দেব। EK এর রাশিমালা হয় ½ m ω² a² - x², আর EP এর রাশিমালা হয় ½ m ω² x²। বসিয়ে দিলাম। তাহলে এইটা আসলে এখন ½ m ω² কেটে গেল উপরে নিচে, তাহলে আমাদের পড়ে থাকলো a² - x² x² = 3/2। এখন কোণাকুণি গুণ করে দেব, গুণ করে আমরা a এর মানটা বের করব। তো কোণাকুণি গুণ করলে কি আসছে? 2a² - এই প্রত্যেকটা রানের সাথে এই 2টা গুণ হয়ে যাবে, তাহলে 2x² = 3x²। এখন এখান থেকে আমরা 2a² পাচ্ছি 3x² + 2x², এটা কত হবে? 5x²। এবার আমাদের a এর মানটা বের করতে হবে, তাহলে 2 দিয়ে ডান দিকে ভাগ করে দিলাম, তাহলে a² = 5/2, x² হলো a হলো √5/2 * x। আমরা x এর মানটা বসিয়ে দেব এখানে, তাহলে x = 2 বলা আছে, তাহলে √5/2 * 2 আসে। তাহলে এখান থেকে √2 কেটে গেলে আমাদের উপরের মধ্যে চলে আসছে 5 * 2 মানে √10। তো √10 এর বর্গমূল তোমরা করতেই পারবে, বা তোমরা একটা কাজ করবে যে 1 থেকে মোটামুটি 25 পর্যন্ত
30টা হলে খুবই ভালো হয়। তো 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার যে স্কোয়ার এবং তার যে বর্গমূল হয় সেগুলো মুখস্থ করে রেখে দেবে, কারণ তোমাদের পরীক্ষায় তো ক্যালকুলেটর অ্যালাউ নেই, সেই কারণে এগুলো বলতে কিন্তু সুবিধা হবে। তো এর বর্গমূল করলে আমাদের হয় 3.16, অ্যাপ্রক্সিমেটলি এটাই আসে। তো এটাই হয়ে যাবে আমাদের এর বিস্তার, মানে এখানে যে সরলদৈর্ঘ্য সম্পন্নকারী কণাটা আছে তার বিস্তার। নেক্সট 16 দাগ বলছে যে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল দোলকের পিণ্ডকে সাম্যাবস্থানের সাপেক্ষে অনুভূমিকের দিকে 2 সেন্টিমিটার দূরে নিয়ে ছেড়ে দেওয়া হলো। পিণ্ডটির গতির সমীকরণ বের করো। আর বলা আছে tan ইনভার্স 2/100 এটা আমাদের লেস দ্যান 4 ডিগ্রি। তো এখানে আমরা যদি ছবিটা আঁকি, ফার্স্টে একটা সরল দোলক আছে, তো সেটা আমাদের ইনিশিয়ালি এইভাবে ছিল। এবার কি করা হলো, ওকে এটা সাম্যাবস্থান অর্থাৎ x = 0, ওকে অনুভূমিক দিকে 2 সেন্টিমিটার সরিয়ে নিয়ে যাওয়া হলো, মানে এই দিক বরাবর আমাদের 2 সেন্টিমিটার সরিয়ে নিয়ে যাওয়া হলো। এবার এখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, তার মানে কণাটা আমাদের এই জায়গায় আছে, এখান থেকে ওকে ছেড়ে দেওয়া। তো ছেড়ে দিলে কি করবে, ও সরল দোলক সম্পন্ন করবে। তাহলে এখান থেকে এই যে ছেড়ে দেওয়া হলো, তাহলে এইটা কি হবে, এর বিস্তার অর্থাৎ a। তাহলে a এর মান আমরা কত পাচ্ছি, a = পেলাম 2 সেন্টিমিটার। এবার আর কি বলা আছে, এর যে দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এই লেন্থটা আমাদের বলা আছে 100 সেন্টিমিটার। আর কিছু বলা আছে, আর কিছু বলা নেই। এবার আমাদের গতির সমীকরণ বের করতে হবে। যেহেতু এটা প্রান্তবিন্দু থেকে ছাড়া হচ্ছে, তাহলে গতির সমীকরণ আমরা এখন ধরবো x = a cos ωt। যেহেতু প্রান্তবিন্দুর জন্য cos চলে আসলো আমাদের, তো a এর মান আমরা জানি, ওমেগার মানটা বের করতে হবে। তো আরেকটা যে কন্ডিশন বলা আছে আমাদের কোশ্চেনে, যেটা হলো tan ইনভার্স 2/100 এটা লেস দ্যান 4 ডিগ্রি। তো tan ইনভার্স 2/100 এটা মানেটা কি অ্যাকচুয়ালি, এইটা এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে এই যে প্রান্তবিন্দুর অবস্থানটা ও সাম্যাবস্থান থেকে খুবই কম, তাহলে এইটা টোটালটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ করতে পারি, যা সমকোণী এইটা। তাহলে এখান থেকে tan থিটা = আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। লম্ব কত 2, ভূমি হলো 100, তাহলে 2/100 হলো। তাহলে এখান থেকে থিটা = আমাদের কত আছে, tan ইনভার্স 2/100। এইটা লেস দ্যান 4 ডিগ্রি বলা আছে, অর্থাৎ আমাদের থিটাটা লেস দ্যান 4 ডিগ্রি বলা আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, এখান থেকে বুঝতে পারছি যে এই সরল দোলকটা একটা সরল দোলক সম্পন্ন করছে, কারণ সরল দোলক সম্পন্ন করতে গেলে আমাদের এই কন্ডিশনটা লাগে। তো সেটা এখানে হচ্ছে, তো এসব মিললো। এইবার আমরা ওমেগাটা বের করব। তো ওমেগা = আমরা কি জানি, আমরা এই রাশিমালা জানি যে t = 2π × √L/g। আবার এখান থেকে আমরা এটা লিখতে পারি, আচ্ছা এটা না, আমরা একটা কাজ করি, ওমেগা = কি হয়, 2π/t হয়। তাহলে এখানে আমরা t এর মানটা বসিয়ে দেবো, t এর মান বসিয়ে দিলে এইটা আসলে 2π কেটে গেল, তাহলে ওমেগা = কি হলো, √g/a। এখানে সব আমাদের সেন্টিমিটারে বলা আছে, তাহলে g এর মানটা আমরা সেন্টিমিটারে বসাবো 981/a হলো 100, তার মানে এটা আমাদের আছে √9.8। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 3.13 বলতে পারি, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি π² হয়। আচ্ছা এটা আসলে কিভাবে করছি বলি, এটা = আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি π² ধরে নেই আমরা, ধরে নিলে ক্যালকুলেশন সুবিধা হবে। তো এটা π² ধরে নিলে এটা আমাদের π চলে আসলো, π এর মান হয় 3.14। তো এই মানটা আমরা এবার এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে আমাদের সমীকরণটা আসছে x = 2 cos 3.14t। তো এটাই হবে সরল দোলকের সমীকরণ। 17 এর প্রশ্নটা বলছে যে একটি সরল দোলকের দূরত্ব 2 সেকেন্ড, পিণ্ডের ভর 10 গ্রাম এবং পিণ্ডটি 4 সেন্টিমিটার বিস্তার নিয়ে দুলতে থাকে, তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? তো সরল দোলকের যে দোলনকাল অর্থাৎ t আমাদের বলে দিয়েছে 2 সেকেন্ড, আর পিণ্ডের ভর মানে m বলা আছে 10 গ্রাম, আর কি বলেছে পিণ্ডটি
যে বিস্তারিত বলে তা আসে সেটা হলো আমাদের 4 সেন্টিমিটার। তাহলে মোট যান্ত্রিক শক্তি অর্থাৎ ই এটা কতভাবে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করবো, এর রাশিমালা যেটা আছে সেটা বসিয়ে দেবো এখানে। এটা কি হয়, মোট যান্ত্রিক শক্তির সরল দোলক গতির ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির রাশিমালা হয় আমাদের হাফ এম ওমেগা স্কয়ার টি স্কয়ার। এখন এম জানা আছে, এ জানা আছে, টি বলা আছে, সেখান থেকে আমরা ওমেগাটা বের করে নিতে পারবো। তো ফার্স্টে ওমেগা বের করি, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি আসলো। তাহলে 2 পাই, টি এর মান 2 বলা আছে, তাহলে 2 বসিয়ে দিলাম, তাহলে পাই হয়ে গেল আমাদের। এখন আমরা এখানে হাফ এম, এম আমাদের 10 বলেছে, ওমেগা বলেছে পাই, তাহলে পাই স্কয়ার ইনটু 4 স্কয়ার। তাহলে এখানে কাটলো, 5 হলো, তাহলে 4 × 16 আর 5 5 × 80, তার মানে ইকুয়াল টু হচ্ছে আমাদের 85 স্কয়ার। এত এখানে সব সিজিএস আসছে, তার মানে এত আর হবে। তো এবার আমাদের এই ক্যালকুলেশনটা করতে হবে, 85 স্কয়ার বললে আমাদের অ্যানসারটা চলে আসবে। এবার পাই স্কয়ার মানে অ্যাপ্রক্সিমেটলি আমরা জানি 9.8 হয়, এটা বসিয়ে দিলাম। তো এটা যদি করি তাহলে আমাদের গুণফলে কত আসছে, এখানে 864 4 হাতে 6 এবং 72 আচ্ছা 78, একটা শূন্য আসবে, এখানে পয়েন্ট থাকবে, শূন্যটা উঠে যাবে, এত আর তাহলে 784 আর আমাদের অ্যানসার আসছে। আর ওদের কোশ্চেনটা বলছে যে একটি ভরহীন স্থিতিস্থাপক স্প্রিং এর নিচে এম ভর ঝুলালে পর্যায়কাল যা হয় অতিরিক্ত আরো স্মল এম ভর ঝুলালে পর্যায়কাল তার n গুণ হয়, তাহলে এম স্মল এম ও ক্যাপিটাল এম এর অনুপাত কত। তো আমাদের একটা স্প্রিং আছে, এইভাবে ঝুলছে, এখানে আমরা একটা ভর ঝুলিয়ে দিচ্ছি এম ক্যাপিটাল এম ভর, তাহলে আমরা পর্যায়কাল যা হয়, তাহলে এক্ষেত্রে পর্যায়কাল আমাদের কি হচ্ছে, আর বলেছে সেম স্প্রিংটার এখানে যদি আমরা আরো একটা অতিরিক্ত ভর ঝুলিয়ে দেই, মানে এখানে এর ভরটা হয়ে গেল m প্লাস স্মল m, তাহলে পর্যায়কাল n গুণ বেড়ে যাবে, মানে সরি n গুণ বাড়ে, তাহলে n ইনটু t হবে। এখন আমাদের m বাই m এটা কত হবে, মানে m স্মল m আর ক্যাপিটাল m এর যে অনুপাত সেটা বের করতে হবে। আমরা জানি যে এই স্প্রিং এর ক্ষেত্রে পর্যায়কালের রাশিমালা হয় 2 বাই ইনটু রুট ওভার m বাই k। তো এখানে m আর k এই দুটোর মান আমাদের জানতে হবে। তো kটা একটা নির্দিষ্ট স্প্রিং এর ক্ষেত্রে প্রভাব হয়, কারণ হলো স্প্রিংটা বল ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা বলতে পারি t টা আমাদের প্রপোর্শনাল হচ্ছে রুট ওভার m এর সাথে। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, সেকেন্ডের ক্ষেত্রে পর্যায়কালটা আমরা t2 ধরছি, আর প্রথমের ক্ষেত্রে t1 ধরে নিলাম। তাহলে t2 বাই t1 ইকুয়াল টু হচ্ছে আমাদের রুট ওভার m2 বাই m1। তাহলে t2 হলো আমাদের nt আর t1 হলো t ইকুয়াল টু রুট ওভার m2 অর্থাৎ সেকেন্ডের ভর মানে m প্লাস স্মল বাই প্রথমটার ভর ছিল ক্যাপিটাল, তাহলে m1 টা আমাদের হবে ক্যাপিটাল। এবার tt কেটে গেল, এবার বোথ সাইডে স্কয়ার করে দেব, স্কয়ার করলে n স্কয়ার ইকুয়াল টু আসছে m প্লাস স্মল m বাই ক্যাপিটাল M। এখন আমরা যদি এটাকে কোণাগুণ গুণ করে দিই, তাহলে n স্কয়ার ক্যাপিটাল M ইকুয়াল টু m প্লাস m আসবে। তাহলে এখান থেকে আমরা ক্যাপিটাল M টাকে বাঁদিকে নিয়ে চলে আসলাম, তাহলে n স্কয়ার m মাইনাস m ইকুয়াল টু স্মল m হলো। তাহলে এখান থেকে আমাদের ক্যাপিটাল M টা কমন আসলো, এটা আসলো। তাহলে স্মল m বাই ক্যাপিটাল M ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, n স্কয়ার মাইনাস 1। তাহলে এর অনুপাতটা কত হবে, m is to capital M equal to n square minus 1 is to 1। তো এটাই আমাদের কোশ্চেনে জানতে চেয়েছিল।